মারা গেল কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দুর বয়স মাত্র 12 বছর। চুরির অপবাদে আত্মসম্মান বোধে আত্মহত্যা করল। আত্মহত্যা বা মারা গেল শব্দগুলো বলছে কেন? বলতে হয় তাকে মেরে ফেলা হয়েছে। সমাজের বোধহীনতা তাকে মেরে ফেলেছে। সে চিপসের প্যাকেট চুরি করেনি, দোকানের সামনে কুড়িয়ে পেয়েছিল। কুড়িয়ে পাওয়াটাই তার অপরাধ। আচ্ছা, অতটুকু অবুঝ বাচ্চাটা যদি ভুল করে 3টে চিপসের প্যাকেট চুরি করেই ফেলে, তাতেই বাকি সমাজের বিজ্ঞজনেরা তাকে জনসমক্ষে কান ধরে উঠবোস করাবে? চুরি করা অন্যায়। সিভিকবাবু আইনজ্ঞের মতো অন্যায়ের বিচার করে সাজা দিয়েছে। লজ্জা করে না যখন সারাদিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি বাইক চালকদের থেকে ঘুষ খান? নির্লজ্জ বেহায়ের মতো বুক ফুলিয়ে রীতিনীতির কথা বলে যান। আর নেতা মন্ত্রী চোরে চোরে দেশটাই তো ডুবে গেল। ধরার বেলায় বলার বেলায় কেউ নেই, সেখানে ফেসে গেল বেচারা গরিব অবুঝ ছোট্ট কৃষ্ণেন্দু। আর রে রে করে তেরে গেল গোটা পাড়ার মানুষ। জ্ঞানী প্রতিবাদী পণ্ডিতেরা সবাই সাধু, তারা কখনো কোনোদিন কোনো দুর্নীতি করেনি। এই ঘটনার স্তব্ধ লজ্জিত গোটা দেশ। এটা ভাবার কোনো অবকাশ নেই। সমাজে এই অমানবিকতা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এখন শুধু কয়েকদিন আমরা নাটক করে যাব, কুমিরের কান্না কেঁদে সচেতন দরদি শাস্তে আহারে আহারে করব। এই যা। এরকম নিন্দনীয় ঘটনা প্রতি মুহূর্তে দেশের প্রতিটি শহরে গায়ে ঘটে চলেছে। সবাই আত্মহত্যা করে না, সেই সব তথ্য জনসমক্ষে উঠে আসে না। এবার বলি অন্য একটি ঘটনা, আমার জীবনে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা। আমি ইন্দ্রজিৎ মণ্ডল। বাস্তব ঘটনাটি ঘটেছিল, সালটা আনুমানিক 1985-86 সাল হবে। আমার বয়স তখন 6-7 হবে। আমরা তখন শিলিগুড়ি সুভাষপল্লী রথখোলার পাশে এক ঘোষ বাড়িতে ভাড়া থাকি। মা বাবা দিন মজুরের কাজ করে। সুভাষপল্লী ব্রাসদার মুদি দোকান ছিল, একটু এগিয়ে একটা চালের দোকান ছিল। তখন বড় বড় বস্তায় চাল খুলে ঢেলে বিক্রি করা হতো। আমরা প্রতিদিন সেখান থেকে প্রয়োজনীয় চালটুকু কিনতাম। দোকানের ঠিক পাশেই ভাড়া থাকি। একদিন দুপুরে সেই দোকানে দাঁড়িয়ে সুন্দর চালগুলো নাড়ছিলাম। এটাই ছিল আমার অপরাধ। দোকানের চাল চুরি করার অপরাধে আমার 2 হাত শক্ত করে বেঁধে কয়েক ঘন্টা অত্যাচার করা হয়েছিল। ভরা বাজারে শত শত মানুষ দেখে মজা পাচ্ছিল, আর মাঝে মাঝে চড় থাপ্পড় মারছিল। আশেপাশে সুদর্শন দামি পোশাক পরিহিতা ভদ্রলোকেরা আমার চারপাশে ঘিরে ধরে গালাগাল দিচ্ছিল। 6-7 বছরের ছোট্ট আমি ইন্দ্রজিৎ দুপুরের কড়া রোদে ভয়ে আতঙ্কে ঘেমে লাল হয়ে গেছিলাম আর অবিরত কাঁদছিলাম। আমার আত্মচিৎকারটা ছিল ছোট্ট তুলতুলে হাত দুটি রশি দিয়ে এতটাই টাইট করে বাঁধা ছিল যে হাতের রক্ত চলাচল বন্ধ হয়ে সমস্ত শিরা ধমনী ফুলে উঠেছিল। সে যে কি যন্ত্রণা তা আজও আমার অনুভব হয়। আমাকে বাঁচাবার মতো, উদ্ধার করার মতো, রেহাই দেওয়ার মতো এ পৃথিবীতে কোনো মানুষ ছিল না। কোনো শিক্ষিত ভদ্রলোক, জ্ঞানী, মানবিক, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমি সেদিন দেখিনি। আমার চোখে সেদিনের সমগ্র বিশ্বটাই ছিল হিংস্র জানোয়ারের সভ্যতা। চারপাশে সেই হিংস্র জানোয়ারেরা একটু পর পর আমার ক্ষত বিক্ষত করছিল। আর অসহায় আমি কঠিন শক্ত করে বাধার যন্ত্রণায় চিৎকার করে চলেছিলাম। আমার মা বাবা দিনমজুর, সকালে কাজে চলে যায়, ফিরে রাতে। আর আমি সুভাষপল্লীর বাজারে বেঁধে রাখা 7 বছরের ছোট্ট চোর, শুধুমাত্র সন্দেহ করে গণপ্রহারের চোর, শত শত মানুষের তামাশার খোরাক। আমি মরিনি, আত্মহত্যা করিনি। আত্মহত্যা করার মতন বুদ্ধি আমার ছিল না। আত্মসম্মান বোধটুকু তখন সঠিকভাবে জন্মায়নি। একটা সময় যখন আমায় ছেড়ে দেওয়া হলো, তখন আমি প্রায় অচৈতন্য। হাত দুটো ফুলে ঢোল, গভীর দাগ হয়ে গেছে, কালশিটে পড়ে গেছে। বহুদিন ক্ষত ছিল হাত দুটিতে। আমি মরিনি, এখনো বেঁচে আছি। শিলিগুড়ি সুভাষপল্লীর বাজারের পুরনো মানুষগুলো হয়তো আর বেঁচে নেই। সেখানকার নবপ্রজন্মের মানুষেরা কষ্ট পাক, আমি তা চাই না। তাদের লজ্জিত করা আমার উদ্দেশ্য নয়।